আজ আমি তোমাদের সাথে তোমাদের দশম শ্রেণীর সিলেবাসে গণিতে যে অধ্যায় 16তে যে বিষয়টি রয়েছে লম্ববৃত্তাকার শঙ্কু বা রাইট সার্কুলার কোণ, সেই বিষয় নিয়ে আলোচনা শুরু করব। তো দেখো, এখানে এই প্রশ্নমালায় যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো সমাধান করার আগে আমরা একটু জেনে নিই যে লম্ববৃত্তাকার শঙ্কু বলতে আমরা কি বুঝি। যদিও এটা তোমরা ছোট ক্লাসে দেখেছিলে, জ্যামিতিতে এখানে পড়েছিলে বিভিন্ন ঘনবস্তুর সংজ্ঞাতে, তখন লম্ববৃত্তাকার শঙ্কু বলতে কি বুঝি সেটা নিয়ে আলোচনা হয়েছিল। তো তাও এখন যেহেতু তোমরা ক্লাস 10-এ পড়ছো, দশম শ্রেণীতে, আমরা আরেকটু দেখে নিই যে লম্ববৃত্তাকার শঙ্কু বলতে আমরা কি বুঝি। কাকে বলছি লম্ববৃত্তাকার শঙ্কু? দেখো, লম্ববৃত্তাকার শঙ্কুর যে আকার হবে সেটা অনেকটা এই রকম হবে। এখানে দেখতে পাচ্ছি আমরা, এখানে আমি একটা লম্ববৃত্তাকার শঙ্কু এঁকেছি। এই লম্ববৃত্তাকার শঙ্কুর আকার কিন্তু অনেকটা এরকম হবে। তো এরকম ধরনের বস্তু আমরা বাস্তবে কোথায় দেখতে পাই? আমি তোমাদের যে বোঝাচ্ছি, দেখো আমার হাতে একটা পেন্সিল রয়েছে, যে কাটা পেন্সিল। এই কাটা পেন্সিলের যদি অগ্রভাগের সাথে, দেখো ঠিক কাটা পেন্সিলটাকে এখানে আমি ফোকাস করছি, কাটা পেন্সিলের যে অগ্রভাগটা রয়েছে অর্থাৎ এই ওপরের অংশ, আর এখানে দেখো যে আমি ছবিটি এঁকেছি, তাদের মধ্যে কি তোমরা কোনো মিল দেখতে পাচ্ছ? দেখো অবশ্যই, যদি আমরা ভালোভাবে খেয়াল করি, এই কাটা পেন্সিলের অগ্রভাগ এবং এই যে যে ছবি এঁকেছি, এই দুটো কিন্তু একই আকারের। তাহলে আমরা বলতে পারি যে কাটা পেন্সিলের অগ্রভাগ আর আমি যে ছবি এঁকেছি, এটা যেহেতু আমি লম্ববৃত্তাকার শঙ্কুর ছবি এঁকেছি, তাহলে বাস্তবে এই যে আমরা কাটা পেন্সিলের অগ্রভাগ দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু একটা লম্ববৃত্তাকার শঙ্কুরই উদাহরণ। এরকম শেপের বস্তু আমরা আর বাস্তবে কোথায় দেখতে পাই? এরকম শেপ, এই লম্ববৃত্তাকার শঙ্কু টাইপের শেপ দেখবে তোমরা তো আইসক্রিম খেতে খুব ভালোবাসো। এই বয়সে জানি যে আইসক্রিম খেতে নিশ্চয়ই খুব ভালোবাসো। তো এই যে আইসক্রিমের যে কোণ থাকে, দেখবে আইসক্রিমের কোণের শেপটাও কিন্তু এই যে এরকম টাইপের হয়, অর্থাৎ আইসক্রিমের যে কোণ সেটাও কিন্তু লম্ববৃত্তাকার শঙ্কুর মতন হয়। এছাড়াও দেখবে বাড়িতে অনেক সময় মোচা আনা হয় না রান্না করার জন্য, তো ওই মোচার যে অগ্রভাগ আছে, সেই মোচার অগ্রভাগটাও কিন্তু এই লম্ববৃত্তাকার শঙ্কুর মতন। তাহলে আমরা বাস্তবে দেখলাম মোটামুটি এই ধরনের শঙ্কু আকৃতি, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির আরও অনেক ঘনবস্তু বা ওই আকারের আরও ঘনবস্তু আমরা বাস্তব জীবনে, দৈনন্দিন জীবনে দেখতে পাই। তো আমি দেখো মোটামুটি এখানে যে উদাহরণ দিলাম, এই যে কাটা পেন্সিলের যে অগ্রভাগটা রয়েছে এটা, আর দেখো যে লম্ববৃত্তাকার শঙ্কু যে আমি ছবি এঁকেছি, দুটো একই রকম। তাহলে কাটা পেন্সিলের অগ্রভাগটা কি হচ্ছে? লম্ববৃত্তাকার শঙ্কুর মতন। এছাড়াও দেখতে পাচ্ছি মোচার অগ্রভাগ, আইসক্রিমের যে কোণ, এগুলো কিন্তু প্রত্যেকটা শেপই লম্ববৃত্তাকার শঙ্কুর মতন। তাহলে এখন দেখে নিই লম্ববৃত্তাকার শঙ্কু কাকে বলছি। লম্ববৃত্তাকার শঙ্কু দেখো কাকে বলবো আমরা, সমকোণী ত্রিভুজের সমকোণের একটি বাহুকে অক্ষ ধরে ত্রিভুজটিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকেই আমরা লম্ববৃত্তাকার শঙ্কু বলবো। আবার বলছি, সমকোণী ত্রিভুজের সমকোণের একটি বাহুকে, এই যে সমকোণী ত্রিভুজ রয়েছে, এই সমকোণী ত্রিভুজ হচ্ছে এ বি সি, একটি সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি। এখানে কোণ অ্যাঙ্গেল 90 ডিগ্রি, কোণ বি অর্থাৎ কোণ এ বি সি এটা হচ্ছে 90 ডিগ্রি। এবার সমকোণের একটি বাহুকে বলছে অক্ষ ধরে, এখানে আমরা কি করেছি, যে এ বি, সমকোণের একটি বাহু হচ্ছে এ বি, এ বিকে অক্ষ ধরে এই যে সমকোণী ত্রিভুজটি রয়েছে এ বি সি, এ বি সিকে ঘোরালে আমরা যে ঘনবস্তুটা পাচ্ছি তাকে আমরা কি বলছি, লম্ববৃত্তাকার শঙ্কু। আবার বলে দিচ্ছি, সমকোণী ত্রিভুজ এখানে আমি এঁকেছি এবিসি, এবিসির কোণ বি হচ্ছে 90 ডিগ্রি। এবার সমকোণী ত্রিভুজের একটি বাহুকে অক্ষ ধরে, এখানে আমরা এবিকে অক্ষ ধরেছি, এবিকে অক্ষ ধরে এই ত্রিভুজটিকে যদি আমি ঘোরাই, খুব দ্রুত ঘোরানো হয়, তাহলে কি হবে, যে ঘনবস্তু উৎপন্ন হবে তাকেই আমরা কি বলবো, লম্ববৃত্তাকার শঙ্কু। এখানে আমি সেটাই লিখেছি যে সমকোণী ত্রিভুজ এবিসির এবিকে অক্ষ ধরে নিয়ে ত্রিভুজটাকে ঘোরানো হয়েছে, ফলে এই যে বিসি বাহু রয়েছে, বিসি বাহু দিয়ে কিন্তু একটা বৃত্ত তৈরি হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা, এই যে নিচের যে বৃত্ত, এই যে বিসি বাহু রয়েছে, বিসি বাহু দিয়ে একটা বৃত্ত তৈরি হয়েছে। এই বৃত্তটাকেই আমরা কি বলছি, শঙ্কুর ভূমি বা বেস, অর্থাৎ এই যে নিচের যে বৃত্তটা দেখতে পাচ্ছ, এই বৃত্তটা হবে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমি বা বেস। তাহলে এখানে ব্যাসার্ধ কি হবে, ব্যাসার্ধ হবে বিসি, বিসি হচ্ছে ব্যাসার্ধ, আর বি তাহলে কি হবে, স্বাভাবিকভাবে বি হবে এই লম্ববৃত্তাকার শঙ্কুর যে ভূমি রয়েছে, বৃত্তাকার ভূমি, তার কেন্দ্র। আর এই যে এ বিন্দু রয়েছে না, এ বিন্দুকে বলা হয় শীর্ষবিন্দু বা অ্যাপেক্স, অর্থাৎ
এখানে আমরা দেখতে পাচ্ছি এ বিন্দু হবে এই লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষবিন্দু, এবং দেখো এই যে এবি রয়েছে, এই এবিটা হচ্ছে এই লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ওপরে লম্ব। এই ভূমির ওপরে যে লম্ব রয়েছে এবি, এবিকে আমরা কি বলবো, শঙ্কুর উচ্চতা। অর্থাৎ এখানে এবি যে রয়েছে, এবি হবে শঙ্কুর উচ্চতা। আর এই যে এসি বাহু, এসি বা এডি, এই এসি বা এডিকে বলা হবে এই লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা। তাহলে বুঝতে পারলে তো, লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমি হচ্ছে এই যে বৃত্তটা তৈরি হয়েছে সেটাকে আমরা বলবো ভূমি, বি হচ্ছে কেন্দ্র, বিসি হচ্ছে ভূমির ব্যাসার্ধ যেটাকে আমরা আর দিয়ে ডিনোট করি। এই বৃত্তাকার ভূমির ওপরে যে লম্ব এবি, এই লম্ব এবিকে আমরা বলছি উচ্চতা, একে আমরা এইচ দিয়ে ডিনোট করি। এবং এই যে এসি অথবা এডি, এই এসি বা এডিকে আমরা কি বলছি, এই লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা, এটাকে সাধারণত আমরা এল দিয়ে ডিনোট করি। তাহলে দেখো আমি যেটা দিয়ে তোমাদেরকে বোঝালাম, বাস্তবে এই কাটা পেন্সিলের অগ্রভাগ, এটাও কিন্তু দেখো এই দুটো শেপ একই টাইপের, এটাও কিন্তু লম্ববৃত্তাকার শঙ্কুর একটা দৈনন্দিন জীবনে ব্যবহৃত উদাহরণ। হ্যাঁ, এছাড়াও আমি বলেছি মোচার অগ্রভাগ, আইসক্রিমের কোণ, এগুলো প্রত্যেকটাই লম্ববৃত্তাকার শঙ্কুর উদাহরণ। এবার আমরা দেখব যে তোমাদের এই যে কোষে দেখি 16 এই অনুশীলনের যদি বিভিন্ন গাণিতিক সমস্যা আমাদের সমাধান করতে হয়, তাহলে আমাদের কি কি সূত্র প্রয়োজন, কি কি সূত্র প্রয়োজন একটার পর একটা দেখে নিই। মোট আমরা এখানে 3টে সূত্র ব্যবহার করব। ধরে নিচ্ছি যে লম্ববৃত্তাকার শঙ্কুর যে ব্যাসার্ধ আর, যেটা আমি মাত্র বললাম যে লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আমরা ধরেছি আর, লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ধরেছি এইচ, এবং লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা অর্থাৎ এসি ধরেছি আমরা কি, তির্যক উচ্চতা এসি ধরেছি আমরা এল। যদি তাই হয় তাহলে দেখো, ধরি যদি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর হয়, তির্যক উচ্চতা এল হয়, এবং উচ্চতা যদি এইচ হয়, তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল হবে পাই আর এল বর্গ একক। আবার বলছি, যদি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর হয়, তির্যক উচ্চতা এল এবং উচ্চতা যদি এইচ হয়, তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল হবে পাই আর এল বর্গ একক। এটা হচ্ছে 1 নম্বর সূত্র। এই সূত্রটাকে আমরা একটু অন্যভাবেও লিখতে পারি। দেখো এল এর বদলে এখানে কি বসানো হয়েছে, পাই আর আছে, পাই আরই থাকলো। এল এর বদলে এখানে আমরা বসালাম √h² প্লাস r²। কেন বসালাম এটা আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। দেখো এখানে আমরা যদি খেয়াল করি, এই যে এ বি সি, আমি মাত্রই বললাম এ বি সির কোণ বি, অর্থাৎ কোণ এ বি সি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কোণ বি এর মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে সমকোণের বিপরীত বাহুকে আমরা কি বলি, অতিভুজ। তাহলে এক্ষেত্রে অতিভুজ কোণটা হবে এসি, যেটাকে আমরা এল দিয়ে ডিনোট করেছি, যেটা লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা। তাহলে এসি যদি অতিভুজ হয়, তাহলে এখানে লম্ব হচ্ছে এইচ এবং ভূমি হচ্ছে আর। এবার এই যে এবিসি সমকোণী ত্রিভুজ, এখানে যদি আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, আমরা কি জানি পিথাগোরাসের সূত্র থেকে আমরা কি পাচ্ছি, পিথাগোরাসের সূত্র থেকে আমরা পাচ্ছি অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখান থেকে আমরা কি লিখতে পারি, অতিভুজটা কি হলো আমি মাত্র বললাম, অতিভুজ হলো এল, অর্থাৎ এল স্কয়ার ইকুয়ালস টু লম্ব আমরা কি দেখেছিলাম, লম্ব দেখলাম এইচ স্কয়ার, আর ভূমি কি দেখেছিলাম আর স্কয়ার। সেখান থেকে আমরা দেখো কি পাচ্ছি, এল ইকুয়ালস টু √h² প্লাস r²। এই যে এল এর মানটা বের হলো √h² প্লাস r², সেটাই আমরা দেখো এই যে সূত্রটা রয়েছে পাই আর এল, এখানে এল এর বদলে আমরা কি বসলাম, পাই আর √h² প্লাস r² বর্গ একক। অর্থাৎ লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলকে দুটো সূত্র পাচ্ছি, একটা হচ্ছে পাই আর এল বর্গ একক, অথবা পরের সূত্রটায় আমরা কি লিখতে পারি, এই সূত্রেরই আরেকটা রূপ, এল এর বদলে আমরা লিখে দিলাম √h² প্লাস r²। অর্থাৎ দ্বিতীয় সূত্রটা হবে কি, এই বক্রতলের ক্ষেত্রফলের আরেকটা সূত্র পাই আর √h² প্লাস r²। সেটা আর কিছুই না, এই লম্ববৃত্তাকার শঙ্কুতে আমরা কি করেছি, পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করেছি, যেটা কি ছিল, অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সেই মানগুলোই বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে আমরা এটা পেলাম। এবার 2 নম্বর সূত্র দেখো কি আছে, লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, সেটা কি,
পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার, সেখান থেকে পাই আর কমন নিলাম, পাই আর ইন্টু এল প্লাস আর বর্গ একক। আর 3 নম্বর সূত্র দেখো শঙ্কুর আয়তন, সেটা কি হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কু থেকে যে আমরা 3টে সূত্র পাচ্ছি, একটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, সেটা দিলাম, আর একটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর ইন্টু এল প্লাস আর বর্গ একক, এবং সবশেষে শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এই 3টে সূত্রের উপরেই কিন্তু আমাদের অঙ্ক করতে হবে। এর পরের ভিডিওগুলোতে আমরা পরে গাণিতিক সমস্যার সমাধান পদ্ধতি আলোচনা করব। কেমন?